ডান দিকের পার্টে একটা উইন্ড দিলাম, ফেসিয়াল অ্যাসিমেট্রি ছিল, আচ্ছা ফেসিয়াল একটা হিস্ট্রি দিয়েছে, ঠিক আছে। তাহলে একটা উইকনেসের আমরা একটা হিস্ট্রি পাচ্ছি, তার মানে একটা হেমিপ্লেজে আমরা একটা ভাববো। তাহলে একটা হেমিপ্লেজে যখন হিস্ট্রি নিলে আমরা কী কী কনসেপ্ট যোগ করবো? কনসেপ্ট কীভাবে কনসেপ্টটা হয়েছে, একটা অ্যাকুট অনসেট নাকি সাব অ্যাকুট অনসেট নাকি ক্রনিক প্রসেস। যদি অ্যাকুট অনসেট হয় আমি কী ভাববো? এমবোলিজম, স্ট্রোক। আগে স্ট্রোক ভাববো, এমবোলিজমও হতে পারে, সেটা তো ওয়ান টাইপ অফ স্ট্রোক। কী করছিস? ভিডিও। একটা এমবোলিজম স্ট্রোক কী হতে পারে? স্ট্রোক মানে একটা ভাস্কুলার ইনসার্ট হচ্ছে, যেটার জন্য আমাদের মাথার একটা জায়গায় ভাস্কুলার ইনসার্টটা অ্যাকুটলি হবে। কী বসে ভাস্কুলার ইনসার্ট হতে পারে? একটা থ্রম্বোসিস হতে পারে, হিমারেজ আর হিমোরেজিক আর সিস্টেমিক হতে পারে, একটা হেমারেজ হতে পারে। এগুলো সব অ্যাকুট অনসেট হবে। যদি সাব অ্যাকুট অনসেট হতো, একটা উইকনেস স্টার্ট হয়েছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ছে, 3-4 দিনের মধ্যে মোটামুটি সেটা একটা স্টেবল পজিশনে চলে এসেছে, তখন আমি অন্য কিছু ভাবতাম। তখন কী ভাবতাম? তখন একটা ডিম্যানেটিং ডিসিজ হতে পারে। ডিম্যানেটিং ডিসিজ মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা নাম্বার, এর সাথে রিলেটেড নয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা রোগের নাম্বার ডিম্যানেটিং ডিজিজ। সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেটিভ ডিভিশন সাদা করে হলে আমি এগুলো ভাবতাম। আর কি ভাবতে পারতাম? সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন, ওটা কি হতে পারে? সেটা তো তোর স্পাইনাল, সেটা আইসিএস হতে পারে, সেটা সেরিব্রাল এমবোলিজম হতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিস হতে পারে। যদি সাবঅ্যাকুট হয় আমি কি ভাববো? ডিম্যানেটিং কোনো ডিস হতে পারে, সেটা তোর একটা ইনফেক্টিভ কিছু ইটিওলজি হতে পারে। ইনফেক্টিভ মানে তোর মাথার মধ্যে একটা টিউবারকুলোমা আছে, টিবি, বা তোর আর কি হতে পারে? একটা অ্যাবসেন্ট ডেভেলপ করেছে কিছুদিন ধরে, অবশ্যই রিস্ক ফ্যাক্টর পাবো। আর ক্রনিক প্রসেস যদি হয়, ক্রনিক প্রসেস হলে মাথার মধ্যে কোনো টিউমার ভাবতে হবে, এটা একটা টিউমার হয়েছে, যেটার জন্য তোমার হেমিপ্লেজিয়া হয়েছে। এই পেশেন্টটা কী নিয়ে প্রেজেন্ট করবে? অ্যাকুট হবে, সারি মানসি। আমরা কী ভাববো? এটা স্ট্রোক। একটা নিউমোনিক থাকে, এসটিডি ইনফেকশন, কারণগুলো এসটিডি ইনফেকশন, স্ট্রোক, টিউমার, ডিমাইনেশন আর ইনফেক্টিভ এপিলেপসি, ঠিক আছে। তাহলে একটা অ্যাকুট অনসেট একটা হেমিপ্লেজিয়া নিয়ে এসছে পেশেন্টটা, তার সাথে ফেসিয়াল ডিভিয়েশনে আছে। যেহেতু অ্যাকুট অনসেট এসছে, আমি একটাই কজ থাকবো, ফার্স্টে স্ট্রোক। আমাকে হিস্ট্রি থেকে আমাকে সেইভাবে এগোতে হবে, যাতে করে কোন জায়গায় স্ট্রোকটা হয়েছে সেটা আমি বার করতে পারি। আর কি বার করতে পারবো? আমি কেন হয়েছে, কোন জায়গায় লোক হয়েছে, মানে কি আমাকে অ্যানাটমিক্যাল লোকালাইজেশনে বার করতে হবে কোন জায়গায় স্ট্রোকটা হয়েছে মাথায়, আর কেন হয়েছে মানে তার কারণটা বার করতে হবে। আমাদেরকে স্ট্রোকের প্রত্যেকটা কারণ থেকে জানতে হবে। আমরা এগোতে জেনে নেব। একটা হিস্ট্রি পেলাম ওর উইকনেসে যখন আমরা হিস্ট্রি দেবো, কী কী পয়েন্টে দেবো? একটা অনসেটটা ওইভাবে থেকে দিতে হবে। আর কি হিস্ট্রি নেবো আমরা? অনেকে পপুলেশন ঠিক বলে না, ইভলিউশনটা কতক্ষণের মধ্যে কমপ্লিট হয়েছে। যেহেতু বাড়ির লোক ছিল না কাছে, ঠিক মতো বলতে পারে ইভলিউশনটা, এটাকে ইভলিউশন বলে। কতক্ষণের মধ্যে উইকনেসটা লক্ষ্য করেছে, কতক্ষণের মধ্যে কমপ্লিট হয়েছে, সেটা এভাবে বলতে হবে। ইভলিউশন কমপ্লিটেড উইথিন 5 hours বা 6 hours, আমি এভাবে বলে দিতে হবে। আর কি হিস্ট্রি নেবো? তিনটে তো স্টেজ থাকে, একটা যেখানে স্ট্রোকের, যেখানে তিনটে স্টেজ থাকে। একটা স্পাইনাল শকের স্টেজ, যেখানে পেশেন্টের পুরো সব স্টক থাকে, শকে থাকে, তারপরে পেশেন্টটা রিকভারি করে, আর তারপরে তারপরে একটা কিছুটা রিকভারি করতে পারে না, একটা স্টেশনারি স্টেজে রয়ে যায়, যেটাকে বলি স্টেজে করা যায়। তাহলে কতটা থেকে রিকভারি করে সেটা থেকে বলতে হবে। তাহলে যখন উইকনেসে যখন স্ট্যান্ড নিবি, কোন সময় লক্ষ্য করেছে, কতক্ষণের মধ্যে ইভলিউট করেছে, তারপরে পেশেন্টটা প্রগ্রেস করছে, কিছুটা রিকভারি করেছে, সেটা থেকে জানতে। প্রথম দিনে যখন দেখেছিলাম, তার থেকে কি হাত পাটা একটু বেশি নাড়তে পারছে? তাহলে কিন্তু একটু পার্সিয়ালি কিন্তু রিকভারি করেছে, সেটা থেকে কিন্তু বলতে হবে। রিকভারি ফেজে আছে এখন রিকভারি ফেজে আছে, পার্সিয়াল কিন্তু রিকভারি করেছে, সেটা থেকে অবশ্যই বলতে হবে। দেখবো পরে এক্সামিনেশন আমরা দেখবো, ঠিক আছে। উইকনেসের পর আর কি হিস্ট্রি নেবো? ফেসিয়াল অ্যাসিমেট্রি থেকে হিস্ট্রি নিতে ভালো করে। ফেসিয়াল অ্যাসিমেট্রি থেকে কিছু হিস্ট্রি নিতে হেমিপ্লেজিয়াটা কোন দিকে ছিল? রাইট সাইডে। আর ডিভিশন অ্যাঙ্গেল পর টু আর লেফট সাইড ছিল।
ক্লাসিফিকেশন এবার এখান থেকে আমাকে এই জিনিসটা মনে রাখি যে একটা 7 ভার্বের আমি একটা পলিসি পেয়েছি দিতে পারি আর একটা হেমিপ্লেজিয়া পেয়েছি। এটা ভালো করে মনে রাখি। এটা আমি এক্সামিনেশনে কোডিলেট করবো। কী করে কোডিলেট করবো? সাইড অফ দ্য লিসন। এটা 11 পয়েন্টস না 11 পয়েন্টস। এটা যদি এটা 11 পয়েন্টস হয় তাহলে কী হবে? ওয়ান সাইডের ফেসটা পুরো যাবে, পুরো ফেসটা যাবে। 11 পয়েন্টস হলে কী হবে? এটা ব্রেন স্টেমের লিসন হবে। আর 11 পয়েন্টস হলে কী হবে? ব্রেন স্টেমের উপরে লিসনটা হবে। তাহলে এটা আমাকে কোত্থেকে ভাববো? এক্সামিনেশন থেকে দেবো। কিন্তু আমি কিছুটা ক্লু পেতে পারি, এখান থেকে কিছুটা ক্লু পেতে পারি। একটা ব্রেন স্টেমের যদি স্ট্রোক হয় তাহলে সেটাকে বলে ক্রস হেমিপ্লেজিয়া। অপোজিট সাইডে লিখতে থাকবে। একদিকে এলিমেন্ট পলসন হবে আর অন্যদিকে হেমিপ্লেজিয়া হবে। তার মানে কি ওর যদি ডান দিকের যদি হেমিপ্লেজিয়া হয় ওর বাঁ দিকে এলিমেন্ট পলসি হবে। এলিমেন্ট পলসি হলে মুখটা কোন দিকে বাঁধতে? এই দিকে রাখতে, ডান দিকে রাখতে, রাইট সাইডে বাঁধতে। কিন্তু মুখটা দেখেছে কোন দিকে? হ্যাঁ, লেফট সাইড দিকে। তার মানে পলসিটা কোন দিকে হয়েছে? এই দিকে। পলসিটা উল্টো দিকে হয়েছে। তার মানে এটা তো ইউএমএন পলসি হচ্ছে। তার মানে হিস্ট্রি থেকে মোটামুটি আমি একটা আইডিয়া করতে পারছি যে লিসনটা ব্রেন স্টেমের নয়, ব্রেন স্টেমের ওপরে হয়েছে। এটা আমি ফার্দার কনফার্মেশন করবো এক্সামিনেশন। ঠিক আছে, তারপর কন্ট্রাক্টিভিটি বলেছে কীরকম কন্ট্রোল করেছে? ও কি পেচ্ছাপ নিজে থেকেই হয়ে গেছিলো? সারা রাত ধরে? সারা রাত ধরে নিজে থেকেই করে দিচ্ছিল। ওভারফ্লোইং। তারপরে যখন জ্ঞান ফিরলো এখন নিজে থেকে করতে পারছে পেচ্ছাপ? সারাদিনে কতবার করে পেচ্ছাপ হচ্ছে? ও কিছু বুঝতে পারছে? ও কিছু বলতে পারছে যে আমার পেচ্ছাপ পাচ্ছে? কিছু বলতে পারছে? এলিমেন্ট হয়ে গেল না আপার মোটর নেই। আচ্ছা, আমার মধ্যে তো ব্যালেন্স থাকে। ওভারফ্লোইং কনফিডেন্স হবে। ম্যাথমেটিক্যাল প্যারাসেন্টাল লোবিউল কনসের মধ্যে সেন্সেশন সেটার আছে। ব্লাডার থেকে সেন্সেশনগুলো কনসে যাচ্ছে। যখনই দেখছি যে ফুল হয়ে যাচ্ছে ব্লাডারটা, কনস কী করছে? সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে ব্লাডারের মধ্যে, মিচুরেশন হয়ে যাচ্ছে নর্মাল। এবার তাহলে যখন তখন পেচ্ছাপ হয়ে যাবে। সেটাকে বন্ধ করার জন্য আছে কি আমাদের এই প্যারাসেন্টাল লোবিউলটা। ও কী করে? সোশ্যাল অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি। এখন অনেকজন লোক আছে আমি এখানে পেচ্ছাপ করবো না, আমি বাথরুমে গিয়ে পেচ্ছাপ করবো। সেই জিনিসটা করে গিয়ে আমাদের প্যারাসেন্টাল লোবিউলটা। ঠিক আছে, এবারে জিনিসটা কী হয়? বাবা তো ঠিক আছে। যদি হেমিপ্লেজিয়া যদি কর্টিক্যাল লেভেলে যদি হয়, বিশেষ করে যদি প্যারাসেন্টাল লেভেলটা যদি ইনভলভ করে তাহলে কী হবে? সেই সোশ্যাল অ্যাপ্রোপ্রিয়েটনেসটা চলে যাবে, যখন তখন বেশি হবে। আরেকটু যদি নিচে যদি হয়, তো যদি ইন্টারন্যাশনাল লেভেলে যদি হয় কিচ্ছু এফেক্ট হবে না, গার্ডেল বারের উপর কিছু এফেক্ট হবে না, ওইদিকে কোনো ফাইবার যাচ্ছে না। তো যদি আরেকটু নিচে যদি হয়, কনসেপ্ট যদি নিচে হয়, তখন কী হবে? একটা হিউম্যান ব্লাডার ডেভেলপ করবে, মানে একটা আর্জেন্সি ভিজিটেন্সি এগুলো একটা ডেভেলপ করবে। অল্প অল্প করে পেচ্ছাপ হবে, বারবার করে পেচ্ছাপ হবে, কিন্তু পেচ্ছাপটা কমপ্লিট হবে না, কারণ কি ব্লাডের মাত্রাটা স্টিক হয়ে থাকে। ওটাই বলছি। আর যদি তোর না 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 নিজের কাছে রিসেন্ট করছে না, ওটা তো পিরামিডাল ট্র্যাক নয়, ওটা তো পিরামিডাল ট্র্যাকের পার্ট নয়, ওটা অন্য জায়গায় দিয়ে রিসেন্ট করছে। পিরামিডাল ট্র্যাকে রিসেন্ট করছে না, পিরামিডাল ট্র্যাকে রিসেন্ট করছে কোন ফাইবারগুলো? এরিয়া নাম্বার 4, হ্যাঁ, মোটর কটেক্স থেকে রিসেন্ট করছে। তাহলে প্যারাসেন্টাল লোবিউল থেকে যে ফাইবারগুলো ওটা মানে অরিজিনেট করে ওটা কোথা থেকে মানে বেশি না মানে প্যারাসেন্টাল লোবিউল থেকে যে ফাইবারগুলো আসছে, প্যারাসেন্টাল লেভেল থেকে মানে ফাইবারগুলো আসছে ওগুলো তাহলে ইন্টারগ্রাফগুলো যাচ্ছে না, অন্য জায়গা দিয়ে অন্য জায়গা দিয়ে যাবে, যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস সেখানে চলে যায়। তাহলে সেইটা একটা তোর পয়েন্ট হতে পারে, তোর একটা হিউম্যান ব্লাডার হতে পারে, এলিমেন্ট ব্লাডার হতে পারে, তোর একটা
তোর ওই জায়গাতে ভিতরে গন্ডগোল হতে পারে, সেটার জন্য তোর একটা হতে পারে। ইন্টারনাল ক্যাপসুলে হলে পরে জেনারেলি তোর ব্লাডারটা ইনভলভ হওয়ার কথা নয়। সেন্সরি ইনভলভমেন্ট কী পেয়েছে? হ্যাঁ, কোনো সেন্সরি ইনভলভমেন্ট কিছু নেই, যেটা এক্সপেক্টেড ছিল। সেন্সরি ইনভলভমেন্ট হলে পরে আমরা অন্য কিছু ভাবতাম, অন্য কিছু মানে হ্যাঁ ওই সেন্সরি কটেক্সটা গেছে, অথবা ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টিরিয়র লিম্বটা গেছে, পোস্টার লিম্ব দিয়ে তোর পিরামিডাল ট্র্যাক্ট ফাইবারটা নামে, বা তোর কোনো ব্রেন স্টেমের লেটারাল পোর্শনটা গেছে, যেখানে তোর স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্টটা উপর দিয়ে ওঠে, ব্রেন স্টেমের লেটারাল পোর্শন দিয়ে, আর মিডিয়াল দিয়ে তোর পিরামিডাল ট্র্যাক্টটা নামে। তাহলে সেন্সরি ইনভলভমেন্ট নেই, এটা আমি মানতে পারতাম। আর কিছু নিয়েছে? There is no history of injury, fever, recent vaccination, no such previous. আচ্ছা, মোটামুটি একটা অ্যাকুড একটা ইনসাল্ট হয়েছে। অ্যাকুড ইনসাল্ট মানে আমি স্ট্রোকই হবো। তাহলে অ্যাকুড ইনসাল্টটা করতে হলে অ্যাটাগত লোকালাইজেশন আমি কোথায় করতে পারলাম? বল। 1 নম্বর ব্রেন স্টেমে কী হয়েছে? আর কি কিছু নিতে হবে ব্রেন স্টেমের জন্য? অন্যান্য ক্রেনিয়াল নার্ভের ক্রেনিয়াল নার্ভের কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা কিছু নিতে হবে। সেটা ডেফিসিট আছে, কী কিছু নেই। থার্ড ফোর্থ থেকে থার্ড নার্ভের জন্য কি, থার্ড সিক্সের জন্য কি? স্ট্রংলার মাসেল মুভমেন্ট এইগুলো দেবো। ডিপ্লোপিয়া এগুলো হতে পারে। আর 7 নার্ভ আমি 160 নিয়েছি। আর কি বল? ফিফথের জন্য এই সেন্সরি টেস্ট ওই প্রত্যেকটার ওই যে ডায়াগনস্টিক পয়েন্ট লেখা আছে, প্রত্যেকটার থেকে একটা করে হিস্ট্রিটা পুরো লিখে রাখতে হবে, নাহলে তো হিস্ট্রি নেওয়া কমপ্লিট হবে না। আমি কিছু হিস্ট্রি পাইনি, তাই আমি এটা ব্রেন স্টেম মিশন না। তুই বলি তাহলে 7 নার্ভ মিশন থেকে, কারণটা কি 7 নার্ভে হিউম্যান পলিসি হতে পারে। হিউম্যান পলিসিতে কী হয় যে 7 নার্ভে যে নিচের দিকে যে নিউক্লিয়াসটা, সেটার কন্ট্রাক্টার সাইড থেকে সিঙ্গেল সাপ্লাই থাকে, আর আপার পোর্শনটা বাইলেটারাল সাপ্লাই থাকে, আর বাকি ক্রিয়া নার্ভগুলো মোটামুটি বাইলেটারাল সাপ্লাই থাকে। যদি পিরামিডাল ট্র্যাক্ট যদি ড্যামেজ হয়, পিরামিডাল ট্র্যাক্টগুলোকে ক্রিয়া নার্ভগুলোকে সাপ্লাই করছে, কিন্তু লোয়ার আপার পোর্শনটা স্পেয়ার করে যায়, আপার পোর্শনটা ড্যামেজ হয় না। লোয়ার পোর্শনটা ড্যামেজ হয় বলে কন্ট্রাক্টার তো একটা 7 নার্ভের একটা পলিসি হয়ে যায়, এটা আমি ইউএমএল পলিসি বলি। প্লাস 7 নার্ভের পলিসি হতে পেশেন্টের জন্য সেটা 6 নার্ভেরও একটা পলিসি থাকতে পারে, সেটাতে পেশেন্ট একটা ডিপ্লোপিয়া একটা কমপ্লেন করতে পারে। সেই জিনিসটা আমরা কিন্তু পাই না। তাহলে এটা হ্যাঁ, তাহলে এটা ব্রেন স্টেম লিশন আমি বলতে পারবো না। আর কোথায় কোথায় লিশন হতে পারে? কর্টিক্যাল লিশন কি বলবো? কনভালশন থাকতে পারে। কর্টিক্যাল লিশনে কী কী হয়? কর্টিক্যাল লিশনের মেন কার্ডিওলজি পেলাম না। কর্টেক্সেশন হলে কী হবে? কর্টেক্সেশন হলে কী হবে? কর্টেক্স হচ্ছে সবসময় একটা সিজারের ফোকাস, কনভালশন লাগবে। কনভালশন একটা তো যে কোনো কর্টিক্যাল লিশন একটা কনভালশন লাগে। এটা ইডিমার জন্য হয় কি? কর্টিক্যাল ইডিমার জন্য হয়। ওটা করে নেবে কি জন্য হয়, কিন্তু কর্টেক্স লিশন হলে যেটা প্রবলেমটা হয়, একটা বড় ভেতরে লিশনটা হতে হয়। ওর যে মোটর যে হ্যামনকিউলাসটা আছে, মোটর হ্যামনকিউলাসটাতে কী দেখতে পাচ্ছিস? একটা দিকে পা থাকে, একটা দিকে তোর হাত পা থাকে। তোর একটা দিকে সাপ্লাইটা মানে আপার টাংটা সাপ্লাই করে মিডল সেরিব্রাল আর্টারি, পা থেকে নিচের দিকটা সাপ্লাই করে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে তোর একটা বিশাল বড় এরিয়া জুড়ে হলে তবে হেমিপ্লেজিয়া হবে, না হলে হবে না। যেটা এক স্ট্রোকে খুব আনলাইকলি হতে পারে, অনেক বড় যদি স্ট্রোক হয়, অনেক যদি ইন্টারক্রিমিনাল টেনশন বেশি থাকে, তখন একটা প্রেশারের জন্য হতে পারে না এমন কিছু নেই, এটা খুব আনলাইকলি। প্লাস সিজারের কোনো হিস্ট্রি নেই, কনভালশনের কোনো হিস্ট্রি তো দেয়নি, এটা একটা দিকে স্টেজ আছে। তার একটু নিচে হয় করোনার এরিয়াটা। করোনার এরিয়াতে সিজারটা ঠিক হয় না, করোনার এরিয়াটা হলে পরে একটা তাদের মনোপ্যারালাইসিস হয়। কারণ ওইখানে কী হয়, হেমিপ্লেজিয়া হলে গেলে ওইখানেও তাই বিশাল বড় ফাইবারকে ইনভলভ হতে হবে। তো ওই কর্টেক্স থেকে ফাইবারগুলো এরকমভাবে মার্চ করে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে তোর নামছে তো, তাহলে তোর যদি করোনার এরিয়াতে যদি কোনো ইনসাল্ট হয়, সেটার জন্য যদি হেমিপ্লেজিয়া হতে হয়, আর অনেকটা এরিয়ার জন্য হতে হয়, যেটা খুব আনলাইকলি। ইন্টারনাল ক্যাপসুল হলে কী হয়, ইন্টারনাল ক্যাপসুলে কনভার্ট করে ফাইবারগুলো কনভার্ট করে পোস্টেরিয়র লিম্ব দিয়ে নামছে। তো হেডনেকের ফাইবারগুলো জেনে দিয়ে নামছে, আর তোর বাকি বডির ফাইবারগুলো সব তো পোস্টেরিয়র লিম্ব দিয়ে নামছে। পোস্টেরিয়র লিম্বের মোটামুটি মিডিল পার্টটা দিয়ে নামছে, অ্যান্টিরিয়র টু থার্ড দিয়ে নামছে। তাহলে তখন ইন্টারনাল ক্যাপসুল যদি অল্প যদি কিছু একটা ব্লিডিং বা অল্প যদি ইস্কিমিয়া হয়, তো টোটালি হেমিপ্লেজিয়া হয়ে যাবে।
তার একটু নিচে আর তার নিচে ব্রেন স্টেমগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। তার নিচে কি স্পাইনাল কর্ডের ওপরে আপার সার্ভাইকাল লিসনে যদি কোনো যদি ইনসাল্ট হয় তাহলে কী হবে? তাহলে দুটো জিনিস হবে। ওই লেভেলে লোয়ার মোটর ইনকমপ্লিট মানে কি? ইনকমপ্লিট তোর সেভেন ধাপে ধরবে না। কমপ্লিট হয়ে যাবে। ইনকমপ্লিট হেমিস্টেজ। ইনকমপ্লিট মানে কি? ফেসিয়াল পলিসিটা হবে না। ওর ডান দিকে ফেসিয়াল পলিসি, ডান দিকে হেমিস্টেজ আছে, বাঁ দিকে ফেসিয়াল পলিসি, ডান দিকে আপার সার্ভাইকাল বললে, কোনটা? এটা আপার সার্ভাইকাল। আপার সার্ভাইকাল ও নর্মালি কি আছে, ডান দিকে ফেসিয়াল পলিসি, ডান দিকে হেমিস্টেজ মানে কমপ্লিট পলিসি। সার্ভাইকাল হলে কী হবে? এইটা শেয়ার করে যাবে, ফেসিয়াল পলিসিটা হবে না। সার্ভাইকালে যদি হয় তার সাথে কী হবে? তার সাথে একটা সেন্সরি লসও থাকবে। আচ্ছা আচ্ছা, স্পাইরাল কারণ ওই দিকে সেন্সরি ফাইবারগুলো নামছে। এবং সেন্সরি লসটা একটা প্যাটার্নে হবে। প্যাটার্ন মানে কি? একদিকে তিন টেম্পারেচারটা তো চলে যাবে, একদিকে প্রোপিওসেপশন ফাইনটা সেগুলো চলে যাবে, ভাইব্রেশন এগুলো চলে যাবে। কেন হচ্ছে? মানে একদিকে তোর পোস্টিওকোলামটা চলে যাবে, একদিকে তোর হ্যাঁ টেম্পারেচার টেমটা চলে যাবে। জিনিসটা কেন হচ্ছে? ওটা একটা ক্রস ওভার ছিল না তোর ট্র্যাকগুলো, তোর পোস্টিওকোলামের যে ট্র্যাকগুলো সেগুলো, হ্যাঁ তোর মানে কর এই সাইডে মানে তোর পোস্টিওকোলামের ট্র্যাকটা, এই দিকে ট্র্যাকটা উঠছে, উঠে গিয়ে মেডুলাতে দেখাচ্ছে ওই দিকে যাচ্ছে। মানে এই দিকে যদি হয় কোনো ইনসাল্ট হয়, তার মানে এদিকে পোস্টিওকোলামটা কিন্তু চলে যাবে। আচ্ছা, মেডুলাতে হচ্ছে বলে মেডুলাটা হচ্ছে। আর স্পাইনাল ট্র্যাকটা কী হচ্ছে? সেগুলো সেম লেভেলে এদিকে ক্রস করে যাবে। মানে কোন বাইরের এইদিকে ক্রস করে তারপর উঠছে, সেম লেভেলে ক্রস করে উঠছে। এই লেভেলে এই দিকে যদি কোনো ইনসাল্ট হয় তাহলে ওই দিকে তোর স্পাইনাল ট্র্যাকের প্যাকেট তোর সেকশনগুলো চলে যাবে। এখানে কী বলে? গ্রাউন্ড সেকোয়ার সিস্টেম। আর কি যে লেভেলে তোর ইনসাল্টটা হয়েছে সেই লেভেলে একটা তোর এলিমেন্ট কর্সিকাল সেই দিকে, তাহলে এটা হচ্ছে সার্ভিকাল লেভেলে। তাহলে আমি সৃষ্টি থেকে কী বলে দিয়েছি? ওর অলরেডি একটা ইউএমএন একটা পলিসি ছিল পেশেন্ট নার্ভে, তাহলে এটা সার্ভাইকাল লেভেল নয়। কোনো এক্সট্রা কোনো ব্রেন স্টেমের আমি কোনো রিসেন্ট পাইনি। এক্সট্রা যদি ব্রেন স্টেমের যদি স্পিনাল নার্ভের কোনো আমি রিসেন্ট পাইনি, তাহলে এটা কি ব্রেন স্টেম নয়। কটেক্স খুব আনলাইভলি, সিজার টিজার কিছু ছিল না, তাহলে আমি কটেক্সে ভাবছিলাম। তাহলে পড়ে রইল কি? সাবকটেক্সটা বললাম যেটা করোনারি এরিয়াটা, যেটাও খুব আনকমন, অনেকটা এরিয়া জুড়ে হতে হবে। ইন্টারনাল ক্যাপসুল। তাহলে পড়ে রইল কি? ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল ইনভলভমেন্ট কি ব্লাডারটা ব্লাডারটা হয়নি, ধরার কথা নয়। সেটা কেন হয়েছে আমাদেরকে দেখতে হবে। আমরা এক্সামিনেশন করে জানি, তো আমরা দেখবো অন্য কোনো কারণে হচ্ছে কিনা। সব কিছু এক্সপ্লেন করা যায় না, সেটা আমাদের ভাবতে হবে। কেন ফ্লাওয়ার ব্লাডটা ধরবে, ধরার কথা নয়। তাহলে মোটামুটি একটা আমরা লোকালাইজেশন করে দিলাম। তো এটা ইয়েতে হয়েছে, ইন্টারনাল ক্যাপসুলে হয়েছে। এবার কেন হয়েছে? এটা অ্যাকিউট অনসেট মানে স্ট্রোক বলে দিয়েছে। স্ট্রোকের কারণ থেকে খুঁজে করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য রিজন হলো, হোয়াই ইজ দ্য রিজন, এখন বার করতে হবে হোয়াই ইজ দ্য রিজন, কেন হয়েছে স্ট্রোক। স্ট্রোকের কী কারণ হতে পারে? হেমারেজিক স্ট্রোক হতে পারে, থ্রম্বোটিক স্ট্রোক হতে পারে, আর এম্বোলিক স্ট্রোক হতে পারে। তাহলে থ্রম্বোটিক স্ট্রোকের জন্য আমি কী ছিল না? থ্রম্বোটিক থ্রম্বাস মানে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে। থ্রম্বাস মানে কি? একটা ব্লাড ভেসেলের রোগ। সেই ব্লাড ভেসেলটা কোথায় কোথায় হতে পারে? সেটা পায়েও থাকতে পারে, হার্টের ব্লাড ভেসেল হতে পারে, মাথার ব্লাড ভেসেল হতে পারে। জিনিসটা ব্লাড ভেসেলের রোগ। ব্লাড ভেসেলটার ভিতরে একটা স্টোরি ক্লাক হচ্ছে, ওইখানে গিয়ে থ্রম্বাসটা বসে যাবে। জিনিসটা এটা। তাহলে এগুলো তো এমনি আসবে না, কিছু রিস্ক ফ্যাক্টর থাকবে, এটার জন্য আসবে। হয় প্রেশার থাকবে, সুগার থাকতে হবে, নাহলে স্মোকিং, হাইপার ডিসলিপিডিমিয়া থাকতে হবে, নাহলে একটা স্মোকিংয়ের হিস্ট্রি থাকছে। এগুলোর মধ্যে কোনটা পেয়েছিস? ডায়াবেটিক ছিল নাকি? সুগারের কোনো ওষুধ খেত? হাইপার টেনশনটা পেয়েছি আমি। হিস্ট্রি থেকে আমি একটা জিনিস মিস করে গেছি, মোড অফ দ্য অনসেট মিস করে গেছি, যেটা পেশেন্ট বলতে পারে। মোড অফ দ্য অনসেট থেকে আমরা অনেক সময় আইডিয়া করতে পারি এটা কী ধরনের একটা ইয়ে হয়েছে, সিভিয়ে হয়েছে। তোর মনে কর রাতে ঘুমোচ্ছিল, সকালে উঠে দেখি সিভিয়ে হয়ে গেছে। এটা মোস্ট প্রবলি যেটা হয় থ্রম্বোসিস হয়। পেশেন্টটা কোদাল চালাচ্ছিল, মাঠে কাজ করছিল, হঠাৎ করে তার একটা সিভিয়ে হয়ে গেল। যেটা তো হার্টের মধ্যে কোনো একটা
থ্রম্বাস ছিল যেটা ডিসলজ করে তার এম্বলিক হয়। বাপ বেটায় ঝগড়া হচ্ছে, বাপ খুব রেগে গেছে, হঠাৎ করে তার স্ট্রোক হয়ে গেল, হঠাৎ করে হাত পা পেগুলো বেরিয়ে নেবে যাচ্ছে ইয়ে করতে পারছে না, সেটাও হতে পারে। এটা জেনে তো হেমারেজিক সিভ এগুলো হয়, মানে একটু আর্টারিটা রাপচার করে যায়। হ্যাঁ, একটা হাইট অফ ইমোশন। যেহেতু পার্টি কাছে ছিল না, সেরকম কিছু মাঠে বসে যাওয়া মাঠে বসে টুকিটাকি আর কি হচ্ছে। ঠিক মতো আমরা সেটা পাইনি, আজ এখন আমি কনফার্ম বলতে পারবো না এটা কী হয়েছে। হেমারেজিক স্ট্রোক হয়েছে আর এটা ইসিমিক স্ট্রোক হয়েছে বলা খুব মুশকিল। যদি এক্সারশনের সাথে যদি ইমোশনের সাথে যদি রিলেটেড থাকে তাহলে জেনারেলি সেটা তো বা এম্বলিক সিভিয়ার হবে, নাহলে তো হেমারেজিক সিভিয়ার হবে। আর সিঙ্গেল মোস্ট রিস্ক ফ্যাক্টর যদি সমস্যার জন্য ধরিস তাহলে সেটা হচ্ছে ডায়াবেটিস। এর ক্ষেত্রে কিন্তু হাইপার টেনশন ছিল, তাহলে এখানে আমি শুধু একটা হিস্ট্রি পেলাম হাইপার টেনশন। আর কি হিস্ট্রি নেবো? রোগটা তো একই, এটাই মাথায় রোগ সেটাই বুকের রোগ, তাহলে কি বুকের হিস্ট্রি নেবো? অ্যাঙ্গাইনার কোনো হিস্ট্রি আছে, সেটাই পায়ে রোগ। আগে কোনো ইন্টারমিডিয়েট ক্লাডিফিকেশনের কোনো হিস্ট্রি আছে না, সেটা নিতে। আর কি প্রিভিয়াস হিস্ট্রি অফ সিমিলার বিষয় ছিল, আগে যদি ক্লিয়ারই হয়ে থাকে। আগে তো মাঝে মাঝে হাতটা অবশ্যই যেত, পাটা অবশ্যই যেত, নেই সেটা আমাকে হিস্ট্রি নিতে হবে। সেটা একটা তো সিভিলিটিকে বিয়ার করে। আর কোনো কারণে তো হতে পারে এরকম সিলিভার থাম্বোসিস, হিমাটোলজিক্যাল কিছু কথা মানে প্রচুর ব্লাড পলিসাইক্লিন তার ব্লাড করে দেয়, সেটা পারিবারিক পলিসাইক্লিন হয়ে যাবে, সেকেন্ডারি পলিসাইক্লিন সিকেল সেল অ্যানিমিয়া, মানে বেশি ব্লাড হয়ে গেলেও কমে যাবে, কম ব্লাড হয়ে গেলে কি সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, এগুলো কি স্টিকি হয়ে যাবে। আর বেশি তো স্টিকি হয়ে যাবে, হবে না, সিকেল সেল অ্যানিমিয়া হবে না। জাস্ট আমি থিওরিটিক্যাল পারপাসে বলছি, অলরেডি তো আমি একটা রিসপেক্টেড পেয়েছি, জাস্ট এই বয়সটায় আমি তো সেগুলোই ভাবছি। আর কি আর কিছু হতে পারে তোর মনে করে একটা বলার মতো মনে করে একটা ইয়ে আছে, সমস্যা হবে না, এম্বলিজমের বলবো। পায়ে মনে করে ক্যারোটিড আর্টারিতে যেটা বলছো, ক্যারোটিড আর্টারি, ওটা এম্বলিজমের বলবো। দুটো জিনিস মনে রাখ। এবার এম্বলিজমের জন্য আমি কী কী হিস্ট্রি নেবো? একটা অনসেট থেকে আমি একটা আইডিয়া করতে পারবো এম্বলিজমের। না, এম্বলিজমের জন্য এম্বলিজম মেনলি করতেই বলতে পারে, একটা হার্ট থেকে হতে পারে, একটা ডিভিডি থেকে হতে পারে, আরেকটা তো হ্যাঁ দেখে দেবো, আরেকটা তো এইখান থেকে হতে পারে। ক্যারোটিড আর্টারিতে কোনো একটা মেটাস প্ল্যান সেকেন্ড করতে হবে। আর কিছু আনকমন হচ্ছে ইনফেক্টিভেন্ডো ক্যারোটিড, যেমন একটা ফিফটিভেন বলে আমরা সেটা পারি। অনেক কিছু সোর্স আছে, তার মধ্যে খুব কমন কোনটা ডিয়াবেটিক হার্ট ডিজিজ। তবে এই পেশেন্টগুলো কী হয় আরও আগে প্রেজেন্ট করে, এই বয়সে প্রেজেন্ট করবে, মোটামুটি হ্যাঁ 35-40 বছর বা আরও আগে প্রেজেন্ট করবে, ইয়ং এজে প্রেজেন্ট করে। এই বয়সে হিউম্যাটিক হার্ট ডিজিজ ইয়ং ফিমেল ইয়ং ফিমেল বা ইয়ং মেল, ফিমেলই মোস্ট কমন, আমাদের হিউম্যাটিক হার্ট ডিজিজ একটু বেশি। সেক্ষেত্রে একটা কিছু নিতে হবে আমাকে, কোনো হার্ট ডিজিজের কিছু জানতে হবে, ছোটোবেলায় কোনো রিউম্যাটিক ফিভার হয়েছে কিনা তার কোনো বুকের মধ্যে কোনো প্যালপিটেশন হতো কিনা সেটাও রিস্ক নিতে হবে। প্যালপিটেশন অনেক রকম হয়, রেগুলার প্যালপিটেশন, ইরেগুলার প্যালপিটেশন, ইরেগুলার কিছু প্যালপিটেশন হতো কিনা যদি বলে ওটা রিস্ক নিতে হবে। ইরেগুলার প্যালপিটেশন মানে অ্যাক্টিভ ফিব্রিলেশন, অনেক কিছু হতে পারে, খুব কমন অ্যাক্টিভ ফিব্রিলেশন। কী করে জানবি অ্যাক্টিভ ফিব্রিলেশন হচ্ছে কিনা? ওই হাতটা দেখাতে বলতে হয়, কীভাবে হচ্ছে দেখা, তালি দাও। রেগুলার যদি তালি দেয় তাহলে জানতে হবে ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি, ইরেগুলার যদি তালি দেয় তখন বুঝতে হবে অন্য কারণে হচ্ছে। আর আরেকবার বলুন না, পেশেন্টটা যখন বলবে প্যালপিটেশন হচ্ছে, তালি দিয়ে দেখাতে বলবে, তালি দিয়ে দেখাবে কীরকম তোমার প্যালপিটেশন হচ্ছে। রেগুলারলি তালি দেয় তাহলে জানবি হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি, তার জন্য তোর প্যালপিটেশন হচ্ছে। তালিটা যদি ইরেগুলার হয় তার মানে ইরেগুলার হার্টবিটের জন্য হচ্ছে, সেটা একটু ফিব্রিলেশন হতে পারে, বা ওটা কিছু কারণে মাঝিয়ে হচ্ছে, তাহলে তোকে সেই জিনিসটা ভালো করে দেখে নিতে হবে। আর যদি ভিনাস সমস্যা কিছু হয় তার স্ট্রাকচারটা তোকে বুঝতে হবে, তোর ওসিপি খাই কিনা সেটাও তো দেখে নিতে হবে, জেনারেলি ভিনাস সমস্যা হলে মাথায় ওঠে না, যদি তোর হাতে যদি কোনো ফুটো থাকে, মানে কি ফোরামে লোকালটা যদি তোর প্রেগনেন্ট থাকে তাহলে ঢুকবে না, লাঙে চলে যাবে, আগে লাংটাকে ধরবে,
লাংটাকে আগে ইনফেকশন করবে, মাথায় ইনফেকশন করতে পারবে না। যদি ওখানে পুরোটা থাকে তবেই গিয়ে মাথায় যাবে, তবেই সিস্টেম সার্কুলেশন হতে পারে। আর ইন্টারপিনিয়াল হেমারেজের জন্য কি নেবো, একটাই মেন ইস্যু, সেটা হচ্ছে হাইপারটেনশন। তাহলে মানে ভমিটিং টমিটিং হয়েছে ভমিটিং হতে পারে, যে কোনো আরআইসিডিতেই লেস ইন্টারপিনিয়াল ভমিটিং হতে পারে। আর একটা জিনিস হয়, আনকনসিয়াসনেসটা কেন ওই পেশেন্টের হলে সিভিয়ার পেশেন্টের আনকনসিয়াসনেস দুটো কারণে হতে পারে। সিভিয়ার পেশেন্টের কী কী কারণে হতে পারে? একটা যদি ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয়, ওখানে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়, কিন্তু ক্রিনিয়াল নার্ভে আমরা কিছু পাই না। আর কী হতে পারে? পেশেন্টের সিভি হওয়ার পর মাথায় ক্রিনিয়াল পেশেন্টটা একটু বেড়ে গেছে, সেটার জন্য ওইখানকার প্রেশারে একটা আনকনসিয়াসনেস ডেভেলপ করে। আনকনসিয়াসনেস করছে মানে যে সেটা কিন্তু ব্রেন স্টেমের রোগ, সেটা কিন্তু হিস্ট্রি থেকে আমরা কী কী পজিটিভ পয়েন্ট পেয়েছি? একটাই পেয়েছি, হাইপারটেনশন পেয়েছি, আর বয়সও একটা ফ্যাক্টর। আর এটা সেরিব্রাল থ্রম্বোসিস হতে পারে, আবার হেমারেজিক সিভিও একটা হতে পারে। ঠিক যেই মুহূর্তে সিভিটা হয়েছিল সেই মুহূর্তে বিষয়টা আমি ভালো করে নিতে পারি না। কী হয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু একটা জিনিস বলতে পারি, যেহেতু একটা রেস্ট ইন্টারটেনমেন্ট টেনশন হয়তো ডেভেলপ করেছিল, যেটার জন্য পেশেন্টটা হ্যাঁ যেটার জন্য পেশেন্টটা হ্যাঁ আনকনসিয়াসনেসটা রেজড আইসিটির জন্য। রেস্ট আইসিটি একটা হয়েছিল, আমি তো ব্রেন স্টেমে তো কিছু পাইনি। তাহলে হতে পারে এমন একটা জায়গায় বিট হয়েছিল যেটার জন্য আরআইসিটি হয়েছিল, যেটার জন্য হয়তো তোর কী বলে ব্লাডের ফাইবারগুলো কিছু একটা চাপ পড়েছে এবং এরকম একটা অটোমেটিক ব্লাডার হয়ে গেছে। হতে পারে, পসিবিলিটি তো অনেক কিছু হয়, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না যে ব্লাডারটা কী জন্য ইনভলভ করেছে। মানে মোটামুটি আমি একটা আইডিয়া করে ফেলেছি, একটা ইঞ্জিনিয়ারিং ক্যাপশনে একটা লিসন আছে, যেটা আইডিয়া থ্রম্বোসিস নাহলে হেমারেজিক স্ট্রোক কিছু একটা হয়েছে, আমি কনফার্ম করে বলতে পারবো না। কিন্তু একটা যদি হয়, প্রথম দিকে এত বড় যদি আইসিটি যদি ডেভেলপ করে, ইন্টারপিনিয়াল টেনশন যদি খুব যদি ডেভেলপ করে প্রথম দিকে একটা অংশে, তাহলে প্রথম দিকে আমরা সেটা দুটোই হতে পারে, কিন্তু আমরা হেমারেজিক স্ট্রোকের দিকে ফেভারে চলে যাবো। তাহলে প্রবাবেল একটা হেমারেজিক সিভি হয়েছে, যেটা কোথায় হয়েছে? ইন্টারনাল ক্যাপসুলে। কোন দিকে হয়েছে? লেফট সাইডে। তাহলে পুরো হিস্ট্রিটা আমার করোবরেট করতে হলে আমাকে এক্সামিনেশন করতে হবে। তাহলে এক্সামিনেশন করে আমরা কী করে করোবরেট করবো হিস্ট্রি। তার আগে একটু জেনারেল সার্ভেটা চলে আসে ছোট্ট করে, জেনারেল এক্সামিনেশন করতে হয়। আমরা আবার সার্ভে বলে স্যার এগিয়ে যাই। জেনারেল এক্সামিনেশনে আমরা কী কী ফাইন্ডিংস নেই? পজিটিভ ফাইন্ডিংস, পজিটিভ বা নেগেটিভ। নিউরোলজি একটা বড়ো সাবজেক্ট, যদি পুরো বড় নিউরোলজি করতে যায় তার এক ঘন্টা পেরিয়ে গেলে বুঝতে করতে পারবে। প্রতি হিস্ট্রি থেকে বার করে নিতে হবে আমি কী কী জিনিস দেখছি, বাকিগুলো ক্ষেত্রে নর্মাল তাহলে এখানে আমার কী কী ভালো করে দেখতে হবে? হায়ার মেন্টাল ফাংশনটা ভালো করে দেখতে হবে, বিশেষ করে জিসি হায়ার মেন্টাল ফাংশন আগের দিনে বলেছি। দুটো জিনিস দেখি, একটা হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস আর কগনিটিভ ফাংশন। লেভেল অফ কনসিয়াসনেসের কীরকম আছে? এখন কিন্তু ভালো কনসিয়াস আছে। টাকাও দেখি, আমি কথা বলে যাবো শেষ সকালে। কাকিমা টাকাও দেখি, ঘুমোচ্ছে এখন, টাকাও কি বলছে শুনুন। কি না নামটা বলুন তো আপনার নামটা বলুন। কি না কি না ভয় পেয়ে গেছে নাকি? তুমি আমাকে বুঝতে তখন এটা কিছু না, আপনাকে কিছু ইয়ে করেনি। নামটা বলুন। কোনো ভয় নেই। ভয় তো কিছু না। ওরা পড়াশোনা করছে না, তাই জানছে। একটু বলে তোমার কি নাম? তুমি আমাকে বললে তখন, মানে তখন আমাকে নাম বলেছে। হ্যাঁ, নাম না। হ্যাঁ তখন কিন্তু হায়ার মেন্টাল ফাংশন কিন্তু এখন দেখেছি আমি ঠিকই আছে। হায়ার মেন্টাল ফাংশন যদি খারাপ হয়ে যেত আমি কী ভাবতাম? তাহলে হয় বিশাল একটা তোর সিভিয়া হয়েছে, সেটার জন্য আইসিটি খুব বেড়ে গেছে, নাহলে কর্টিক্যাল কোমা চলে গেছে, কর্টিক্যাল লেয়ারগুলো গেছে। এরকম থাকবে না, আমাদের থেকে ভয় পেয়ে গেছে। না না ঠিক হবে না। আগে চেক করে তবে তো প্রোডাক্টটা আমাদের হাতে এই সকালে এরকম চেক করে দেওয়া ঠিকঠাক ছিল, এখন পাচ্ছে না, এরকম যদি হয়ে যায়। না, এরকম হবে। পেশেন্টের মুড বদলে গেছে বলতে চাইছেন। আচ্ছা বলতো এরকম হয় কি, একটু অন্য টপিকে যাচ্ছি। পেছনে দেখলে একবার দেখবি ঠিক আছে, একবার দেখবি কনসিয়াসনেসটা খারাপ হয়ে গেছে, এটা পার্টিকুলার একটা কন্ডিশন হয়। কী বলতে পারবি? ডিলিরিয়াম। হ্যাঁ ডিলিরিয়াম
তখন কি ভালো, তখন যদি খারাপ। তো লুসিডিন লাগছে। বিশেষ করে সানডাউনই হয়, সঙ্গে দিকে একটা বেশি লাগে। এগুলো ডিলিরিয়ামে হয়, ওখানে একটা ইনফেকশনের জন্য হয়, সেপসিসের জন্য হয়। ঠিক আছে, ওটা অন্য টপিকে গেলে। তবে যখন দেখেছি মেডিকেল কনসার্ন ঠিকই ছিল, যখন এসেছিলো তখন একটু প্রবলেম ছিল। এখানে এই যে ম্যানিটল ইঞ্জেকশন পেয়েছি, মেডিকেল পাওয়ার পর কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, মানে ওর আমি কিন্তু সিটি স্ক্যান দেখিনি, দেখার সুযোগ পাইনি। এটা আমি তোদের সাথে দেখবো বলে এলাম, বাড়তি তো করতে পেরেছি, পরে দেখবো, তখন বার করতে হবে। আমরা দেখছি, আমরা পরে ওয়েট করবো। আমরা তো কী ভাবছিলাম, এটা কিনে হাইপারটেনশন এই আইসিএস ভাবছিলাম, পরে আমি দেখে নেবো। তারপরে কী ভাব, তারপরে কি আমরা আর কিছু পয়েন্ট দেখবো। এটা এই পেশেন্টে কী দেখতে হবে জেনারেল সার্জারিতে, যেটা স্যার একদম বিপিটা, না বললে একদম পুরো একদম ফেল করিয়ে দেবে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার আর পালস। ব্লাড প্রেশার কত রয়েছে? তার জন্য তো খারাপ লাগছে। আনিস নি কেন দেখেছিস? বলবি তো তখন। ওর কাছে জ্যাপানিজ কাপ আছে।